আজকে একটা ড্রিল অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলছি। এটা আসলে আ এটার নাম হচ্ছে মিক্সিং প্যাডেল আরকি। কংক্রিট মিক্সিং প্যাডেল। বাট স্ট্রাকচারের যেরকম এটা এই কারণে আরেকটা নাম আছে। এটা আসলে ডাবল হেলিকাল মিক্সিং প্যাডেল এবং এটার কোনো রিং নাই, ওপেন এন্ড। তো এই ডিজাইনটা আগে ওরা করত। কিন্তু এখন এটা আসলে পাওয়া যায় কিন্তু ঠিক এই ফর্মে পাওয়া যায় না। মানে এই ২ টা যে উম মানে ডাবল হেলিক্স যেটা, এটার ওপরে তারা এসে একটা রিং বসিয়ে দিয়েছে। এই রিংটার কারণে আমাদের কাজ আমরা যে কাজটা করতে চাই আরকি, মাটি মিক্স কিংবা কোনো গার্ডেনে কোনো গর্ত আ এবং পট ক্লিন করা সবকিছু এটা দিয়ে আসলে তখন আর করা যায় না। ওই রিংটা থাকার কারণে ওইটা মানে এর যে ডিগিং আ ডিগিং যে ফ্যাসিলিটিসটা এটা মানে বন্ধ হয়ে যায় আরকি। কিন্তু এটা নিয়ে আসলে প্রচুর কোয়েশ্চেন। সবাই জানতে চায় যে এটা কোথায় পাওয়া যায়? এটা আসলে আর পাওয়া যায় না। ইউকের কোথাও এটা আর পাওয়া যায় না। তবে যেটা পাওয়া যায় একই কোম্পানির এর উপরে একটা রিং থাকে। সেই রিংটাকে কেটে আমরা এটাকে বানিয়ে ফেলতে পারি। সেটাই আজকে আমি দেখাবো। তো এটার স্ট্রাকচারটা আপনারা দেখছেন যেটা ওপেন এন্ড বোথ সাইডে এবং ২ টা হেলিক্স এসে জয়েন হয়েছে একটা ইয়ের সঙ্গে। অনেকটা আমাদের ওই ডিএনএ স্ট্রাকচারের মতো আরকি। অ্যা তো এখন আজকে যেটা করব আমার একটা পুরনো মিক্সিং আ জাস্ট এগুলি খুবই লাইট ইউজের জন্য একটা মিক্সিং প্যাডেল এটাকে আমি কেটে উম আমি দেখাবো কিভাবে আপনারা ওটা কিনে বাসায় এটা বানাতে পারেন। তো এই মেটাল কোনো কিছু কাটার আগে যেকোনো কিছু কাটার আগে সবচেয়ে ভালো হচ্ছে একটু মার্কিং করে নেয়া। বিকজ এই কাজটা আপনি যে যন্ত্র দিয়ে করবেন, অন্তত আমি যে যন্ত্র দিয়ে করব, ওটা যখন কারণ ওইটা আমি কমফোর্ট ফিল করি না আরকি। অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমি অনেকদিন ব্যবহার করছি কিন্তু আমি আসলে অ্যা মানে আমার একটা আ বাজে ফিলিংস আরকি এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার টুলসটা নিয়ে। তো এই কাজটা করার সময় সম্পূর্ণ আরকি মনোযোগ দিয়ে করতে হবে বিকজ শব্দ এবং ব্লেড যেহেতু মেটাল কাটছে, হাত আসলে খুবই আ ডিফিকাল্ট আরকি কনসেনট্রেট করা। এইজন্য বেস্ট হচ্ছে যে মার্কিং করে নেয়া। পার্মানেন্ট মার্কার দিয়ে মার্কিং করে নেয়া যে আপনি আসলে কোথায় কাটবেন, কতটুকু কাটবেন। তো এই জিনিসটা করার পরে অবশ্যই যেহেতু মেটাল এবং অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটা হ্যাকসো দিয়েও করা যাবে। অবশ্যই হ্যাকসো যেটা আছে আমরা মেটাল কাটার জন্য যে হ্যাকসো ইউজ করি সেটা দিয়েও এটা করা সম্ভব। তো আমি আসলে অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে করছি এবং বড় অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা যেটা বেশি শব্দ তৈরি করে এবং আসলে মানে কমফোর্টেবল ফিলিংস নাই আরকি ওইটা ইউজ করতে গেলে। মানে আমি অন্তত পাই না, আমার ভালো লাগে না। তো এই কারণে আমার একটা ছোট অ্যাঙ্গেল গ্রাইন্ডারও আছে। সেটা দিয়ে আমি করি। জাস্ট মানে আমার রিস্কটাকে কিংবা আমার ভয়টাকে কমিয়ে মানে অর্ধেক করে ফেলার জন্য। তো এটাকে ড্রইং করে বেস্ট হচ্ছে কোনো একটা জায়গাতে সিকিউরলি অ্যাংকর করা আরকি। তো সেটা যদি কারো ভাইস থাকে আপনি এটা করতে পারেন। আমি যেটা করেছি সবচেয়ে ইজি। যেহেতু আমরা গার্ডেন নিয়ে কাজ করি, বাগানেই সারাক্ষণ থাকি। তো মাটির ভেতরে এটা আপনি ঢুকিয়ে দিতে পারেন। যে রডটা আছে মাটির ভেতরে ঢুকিয়ে দিলে এটা একদম স্টেডি হয়ে গেল। এরপরে আপনি আপনার কাজ শুরু করবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ২ টা অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এটা দিয়েই আমি সাধারণত কাজ করি। তবে বড়টা আমি মানে না পারলে ওটা ইউজ করি না আরকি। মেইন ব্যাপার এটা। কারণ আমার খুব ভয় লাগে আরকি অ্যাঙ্গেল গ্রাইন্ডারে। তো এটাকে সুন্দরভাবে একটা জায়গায় অ্যাঙ্কর করে তারপরে আ হ্যান্ড গ্লাভস, তারপরে গগলস, আ যদি এয়ার ডিফেন্ডার থাকে অবশ্যই আপনি এয়ার ডিফেন্ডার কানে দেবেন। তবে গ্লাভস এবং গগলস মাস্ট। এরপরে আপনি আস্তে আস্তে মনোযোগ দিয়ে এটাকে কেটে ফেলা আরকি। তো এই সমস্ত মানে এই সমস্ত উম ভয়টা আরকি কাটিয়ে ফেলা যায় যদি আপনি হ্যান্ড সা ইউজ করেন। যে হ্যান্ড টুল যদি আপনি ইউজ করেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনি মানে স্বস্তিতে এই কাজটা করতে পারবেন। পাওয়ার টুল ব্যবহার করার এটাই হচ্ছে সমস্যা যে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। আদারওয়াইজ সেকেন্ডের ভিতরে আপনার একটা দুর্ঘটনা ঘটে যায় আরকি। যেহেতু আমরা মেটাল কাটছি তো উম অবশ্যই সতর্ক হতে হবে। গ্লাভস এবং গগলস মাস্ট। এবং যেটাকে কাটছেন এটাকে সুন্দরভাবে একটা জায়গায় সিকিউরলি অ্যাংকর করা যাতে আপনি যখন কাজটা করছেন কোনো কারণে ফ্রিকশন এবং ভাইব্রেশন এটা যাতে খুলে না চলে আসে আপনার দিকে।
তো সুন্দর করে কেটে ফেলা এবং অ্যা কেটে ফেলে এটাকে জাস্ট আপনার ড্রিলের সঙ্গে এবং শার্প যে এজগুলো আছে সেগুলোকেও একটু পলিশ করে দেয়া। যদি আপনার ফাইল থাকে ফাইল দিয়েও করতে পারেন, অথবা আমরা সাধারণত ব্লেড দিয়েই করে ফেলি, যে এই সার্কুলার যে ব্লেডটা অ্যাঙ্গেল গ্রাইন্ডারে এটা দিয়ে করে ফেলা যায় আরকি। তো শার্প এজগুলো ঠিকঠাক করে আপনি একটু যেই ড্রিলটা ব্যবহার করবেন সেই ড্রিল দিয়ে একটু ট্রাই করা যে এটা আসলে আপনি যা চাচ্ছেন সেটা হয়েছে কিনা আরকি। তো আমি কেটে সুন্দরভাবে যতগুলো এর কাটা অংশ পড়েছিল গ্রাউন্ডে এগুলো আবার তুলে ফেললাম। বিকজ এই বাগানে আমিই হাঁটাহাঁটি করব। পরবর্তীতে দেখা যাবে আমি কোনো কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আরকি। তো সো ফার দেখতে সবকিছুই ঠিক আছে। তবে এখন আমি যখন ট্রাই করছি মাটির ভেতরে, তখন বোঝা যাবে আসলে কতটুকু এটা সাকসেসফুল হলো। তো যেহেতু এই মিক্সিং প্যাডেলটার স্ট্রাকচার ডিফারেন্ট, ওয়ান সাইড ওপেন কিন্তু আরেকটা সাইড কিন্তু উম ক্লোজড হয়ে গেছে আরকি। তো এইটা যখন স্পিন হবে তখন কি হয় এটাই দেখার বিষয় আরকি। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটাকে কাটতে হবে আরকি। কেটে আপনি বানাবেন সেটা দেখানো আরকি। যে আমি ট্রাই করলাম, কিন্তু ট্রাই করছি অ্যা কিন্তু আমি স্যাটিসফাইড না আরকি। যে এটা যেই ফাংশনটা করার কথা ছিল সেটা এভাবে করছে না আরকি। তো একটু এটাকে ফাইন টিউন করতে হবে। সেই জন্যই আরকি ২ টাকে পাশাপাশি রেখে চেষ্টা করা ব্লেডটাকে একটু অ্যাঙ্গেল করে দেয়া। যেই অ্যাঙ্গেলটা আপনি উম যদি বাসায় স্প্যানার থাকে স্প্যানার দিয়ে জাস্ট ২ টা ২ দিকে অ্যাঙ্গেল করে দেয়া, যাতে আপনি বুঝতে পারবেন যে ডিগিং অপশনটা উম যাতে ভালোভাবে কাজ করে এইজন্যই আরকি একটু অ্যাঙ্গেলটা বাড়িয়ে দেয়া। তো আমি সেটাই করছি। করে মিলিয়ে দেখছি যে আসলে ঠিক হলো কিনা। তো এই জিনিসগুলো আসলে করতে হয়। যেকোনো টুল তৈরি করার পরে আপনাকে ফাইন টিউন করতে হয়। আমি সেটাই করছি। তো ২ টাকে ২ দিকে আমি একটু অ্যাঙ্গেল বাড়িয়ে দিচ্ছি। যাতে এটা যখন স্পিন করবে তখন গ্রাউন্ডের সঙ্গে যেন সুন্দরভাবে অ্যা মানে অ্যা সুন্দরভাবে এটা অ্যাটাচ হতে পারে আরকি। এবং যখন এটা স্পিন হবে এটা ডিগিং ফাংশনটা খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটাই করলাম। এখন আমি আবার ট্রাই করছি। তো এটার একটাই সমস্যা, আমি যেটা বানালাম এটা আসলে খুবই লাইট ইউজের জন্য। সাধারণত আমরা গ্রাউট মিক্স করি এটা দিয়ে। গ্রাউট অথবা পেইন্ট এটাকে জাস্ট একটু মিক্স করার জন্য। যার জন্য তেমন এটা মানে হেভি ডিউটি না। কিন্তু অন্যটা যেটা সেটা আসলে খুবই হেভি ডিউটি। অলমোস্ট 35 কিলো আপনি ওটার ভেতরে মানে মিক্স করা যায় আরকি। তো এটা দিয়ে এখন আমি ট্রাই করছি। অ্যা কাজ করছে সুন্দর। তবে যেহেতু এর একটা সাইড ওপেন আরেকটা সাইড ক্লোজড, এইজন্য মাটিটা ওইভাবে মানে লিফটিং ফাংশনটা একটা জায়গায় এসে বন্ধ হয়ে যাচ্ছে আরকি। হ্যাঁ? তো তারপরেও যদি থাকে এরকম পুরনো টুলস, আমি আসলে এটা ফেলেই দিতাম বিকজ এটা অনেক পুরনো হয়ে গেছে এবং ময়লা হয়ে গেছে। এইজন্য এটাকে ভেবেছিলাম ফেলে দিব। জাস্ট একটা বাসায় স্পেয়ার হিসেবে ছোট কাজ করার জন্য রেখে দিয়েছি। এবং পটের ক্লিন করলে সমস্ত উইড সহ সব চলে আসে। আর আমরা সাধারণত কম্পোস্ট মিক্স করি, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস কম্পোস্টে মিক্স করি, সেটা খুবই ইজি হয়ে যায়। এটা ওপরে নিচে সুন্দরভাবে পরিষ্কার হয়ে মানে মিক্স হয়ে যায় যত ধরনের ইনগ্রেডিয়েন্টস আমরা মিশাতে চাই আরকি। বিকজ অনেক পটিং মিক্স তৈরি করতে গেলে আসলে এটা একটা লেবারাস জব। এই ধরনের কোনো টুলস থাকলে খুব স্বাচ্ছন্দ্যে কাজগুলো করা যায়। এই ছিল আজকে আমার মানে সয়েল মিক্সিং একটা আ টুলস বানানো, যেটা বাজারে অ্যাটাচমেন্ট কিনতে পাওয়া যায়। সেটা শুধু রিংটাকে কেটে নিলেই আমরা আসলে সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারি। অনেক পরিশ্রমের কাজও অনেক সহজে করা যায় আরকি। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ।